17 বছর সারা বাংলাদেশ ছিল আওয়ামী লীগের দখলে। সারা বাংলাদেশের নেতাকর্মীদের আশ্রয়স্থলে সুপ্রিম কোর্ট কিন্তু আইনজীবীরা আন্দোলন সংগ্রাম করে সুপ্রিম কোর্ট কিন্তু বিএনপি দখলে ছিল, এবং এটা সবারই কৃতিত্ব যারা আশ্রয়স্থল এখানে ছিল। আমরা আজকে সরকারে আসছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত গণতন্ত্র, আইনের শাসন এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সকল আইনজীবীদেরকে, এখানে যারা আছেন, এখানে বাইরে যারা আছেন, সকল আইনজীবীদেরকে আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন রাজনীতিবিদ, সবাই জানে। আপনি যে এই ঘটনার মানুষ, আইন জগতের মানুষ, সেটা অনেকে জানে না। এবং আপনারা উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স এবং LLM করেছেন। ওনার স্ত্রী হাসিনা আহমেদ, বেগম হাসিনা আহমেদ, উনি আমার সঙ্গে MP ছিলেন 8 সালে। উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স LLM, ওদের পুরো পরিবারটাই কিন্তু ওনার আইনজীবী। সুতরাং আপনি কিন্তু আমাদেরই লোক, আমাদের প্রাণের লোক, আমাদের কাছের লোক আপনি। আমি অতি থেকে বলছি, আমাদের সৌভাগ্য করে ছাত্রদের বললাম কেন, আমি নোয়াখালীতে প্রেসিডেন্ট ছিলাম। ঢাকা আসার পর ঢাকা ইউনিভার্সিটি কমিটি হয়েছে, সেখানে উনি যুগ্নাবেক ছিলেন। ঢাকা ইউনিভার্সিটি কমিটি, আমি যুগ্নাবেক ছিলাম। আমার লামান সাহেব যুগ্নাবেক, আরও অনেকে ছিল। আবার কেন্দ্রীয় কমিটিতে আমরা ছাত্রদের কেন্দ্রীয় কমিটি সবাই আমরা একত্রে ছিলাম। আবার সম্পাদক মন্ডলী সবাই একত্রে গিয়েছিলাম। এবং ওনার কিন্তু সেটা বুদ্ধিদীপ্তি, মিটিংয়ে, কেন্দ্রীয় মিটিংয়ে ওনার যে আলোচনা সবাই শুনতো, এবং ওনার প্রখরতা যে কোনো বিষয় নিয়ে, আমার হয়তো তার এই প্রখরতাই, তার এই অনিষ্টি হিসেবে সবাই জানতো ছাত্রছাত্রীদের। তার অনিষ্টি হয়তো তাহলে তাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আমরা তার উত্তর আর সমৃদ্ধি কামনা করছি। শুধু বলতে চাই, আমাদের 2টা ভাগ আছে আইনজীবীদের মধ্যে। 2024 সালের 5ই আগস্টের পরে আগে যারা আছেন, তারা একটা গ্রুপ আছে যারা ছাত্র আন্দোলন সংগ্রাম করছে। আর 5ই আগস্টের পরে অনেকেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা ভাগ করতে হবে।